আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিল। আমার কোনো উপায় ছিল না, তাই কাজ করতে দেওয়া হয় না সেই মানুষগুলোকে, কাজ করতে দেওয়া হয় না যারা আমার বাড়ির লোকের মতো। সেই জেদ থেকে আমি লড়াইটা লড়ছিলাম এবং তারপরে ফাইনালি যখন কেউই কোনো দায়িত্ব নেয় না, যখন কেসটি ডিসমিসড হয়ে যায়, তারপর হ্যাঁ আমি সকলের সামনে অনেক বাকিদের, জয়দীপ দা বা সুজিত বা রুজিত মুখার্জি বা সুজিত রায় বা বাকিদের আরো অনেকে ছিলেন, তাদের অনেক আগেই তাদেরকে সকলে জানেন, এটা লুকোবার কিছু নেই, তাদের সকলকে অনেকেই বাধ্য হয়, প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এতদিন তো ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে পাল্টিবাজ বলা হতো, দোকলাবাজ বলা হতো, যারা ভোটের আগে টিএমসির হয়ে প্রচার করেছে আর ভোটের পরে সবাই বিজেপিতে নাম লিখিয়েছে বা বিজেপির হয়ে গাওনা গাইছে। কিন্তু শুধুমাত্র গ্রাসরুট লেভেলের যারা কর্মী রয়েছে তারাই যে শুধুমাত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে তা নয়, কিন্তু যেই না ভোট শেষ হয়েছে, রেজাল্ট কি হয়েছে সবাই জানেন, তারপর রুদ্রনীল ঘোষ যেই না ইন্ডাস্ট্রির কোনো একটা পদে বসতে চলেছেন, সেই সময় দেখা গেল প্রেস কনফারেন্স করে পরমব্রত চট্টোপাধ্যায় তিনিও নিজের কিছু কথা বলতে শুরু করলেন, যদিও তারপর তাকে অনেকে পাল্টিবাজ বলছে। পরমব্রত চট্টোপাধ্যায় মানে কন্ট্রোভার্সি, পরমব্রত চট্টোপাধ্যায় মানে সবসময় সামনে ফ্রন্টে লিড দিয়ে কিছু একটা বলতে চাওয়া মানুষ। সেই পরমব্রত চট্টোপাধ্যায় যে কিনা ভোটের আগে তৃণমূলের হয়ে প্রচার করলো, সে এখন মমতা ব্যানার্জির নামে অনেক কিছুই বলছে প্রেস কনফারেন্স। কৃষ্ণনগর দক্ষিণের এই পূর্ণভূমি থেকে আজকে আমার এই প্রথম রাজনৈতিক মঞ্চে যাত্রা বলা যেতে পারে শুরু হচ্ছে। এবং কেন আজকে আমি এখানে এত এই ধুলো রোদ, এই ভর দুপুরে সবকিছু তোয়াক্কা না করে উপেক্ষা করে ছুটে এলাম, তার কারণটা একটাই, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই বছরটা 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনটি বাঙালির আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় প্রতিটা বাঙালির সামিল হওয়া দরকার। কম বেশি সবাই এটা জানেন যে তৃণমূল কংগ্রেস যেভাবে টলিউড ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়েছিল ভোটের প্রচার থেকে আরম্ভ করে তাদের সবাইকে নিজের একেবারে পার্সোনাল কর্মী মনে করতে শুরু করেছিল, মানে দলের একেবারে একনিষ্ঠ কর্মী, যারা কোনোদিন কোনো পার্টিতে ছিল না, কোনো রাজনৈতিক ছত্রছায়া ছিল না, তারা কিনা 2011 পর থেকে আস্তে আস্তে এই দলের একেবারে কর্মী হয়ে গেছে। তারা অভিনেতা অভিনেত্রী কম, তারা রাজনৈতিক কর্মী হয়ে গেছে। ভোটের হয়ে প্রচার করতে যেত, তাদেরকে কিছু বাইট দিয়ে দেওয়া হতো, সেগুলো তারা ওখানে থ্রো আউট করতো। এটা হচ্ছে তৃণমূলের মেন স্ট্র্যাটেজি, এবং সেটা এখন পরিচালক রাজ চক্রবর্তী থেকে দেব, পরমব্রত সবাই বুঝতে পারছে। কেউ বাদ ছিল না সেই লিস্টে, পুরো টলিউড ইন্ডাস্ট্রি চলে গেছিলো বলতে পারেন, মানে 95% টলিউড ইন্ডাস্ট্রি চলে গেছে, সে সিনেমা করুক সিরিয়াল করুক, পুরোটাই তৃণমূলের প্রচারে বা তৃণমূলের কর্মী হয়ে গেছিলো। 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে শুরু করে কোথায় ভোটের প্রচার অথবা ব্রিগেড সম্মেলন, সবেতে তারাই ছিল। এবং এরপর যখন তাদের ফেস লস হতে শুরু করে, হঠাৎ করে দেখা গেল যে পুরো 180 ডিগ্রি পাল্টি মেরে দিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বললো তাকেও কম্প্রোমাইজ করতে হয়েছে, সদ্যজাত ছেলের দিকে তাকিয়ে থেকে তাকেই কম্প্রোমাইজ করতে হয়েছে, তাকে এই কাজটা করতে হয়েছে। কোনটা না, কৃষ্ণনগরে গিয়ে ভোটের প্রচার করতে হয়েছে। তাদেরকে একটা অস্বস্তিকর দমবন্ধ পরিবেশে কাজ করতে হতো, তাদেরকে ইচ্ছা করে তাদের নৈতিকতার জলাঞ্জলি দিয়ে তাদেরকে জোর করে বিভিন্ন প্রজেক্টে কাজ করানো হতো, এবং তারা কোথাও গিয়ে সেটা নিয়ে কোথাও জানাতে পারতো না, না ছিল গিল্ড, না ছিল কোনো আর্টিস্ট ফোরাম, কোথাও কিছু ছিল না। এবং 2025-24 টাইমে যখন সপ্তর্ষি বা আরও কয়েকজন রাজর্ষি মাফ করবেন, তাদের যে বইগুলো বেরোনোর কথা ছিল সেখানে বারবার করে স্ট্রাইক হচ্ছিল, সেটা নিয়ে যখন তারা মুখ খোলে সেখানে কিছু কেস হয়, দেখা গেল অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন অভিনেতা টোটালি ব্যান হয়ে গেল, পরমব্রতর হাতে সিনেমার সংখ্যা কমতে শুরু করলো। এগুলো সবই বকলমে ছিল, স্বরূপ বিশ্বাস, এবং সেখানে নাম না করে তিনি মমতা ব্যানার্জিকে টার্গেট করেছেন। আজকে যখন মমতা ব্যানার্জি ফিরে গেছেন, সেখানে রূপা গাঙ্গুলি বা রুদ্রনীল ঘোষকে একটা পদে বসানো হয়েছে বাই অনারেবল সিএম শুভেন্দু অধিকারী, তখন সবাই বলতে শুরু করেছে যে হ্যাঁ, 2011 আগে রাজনৈতিক প্রেক্ষাপট যখন অন্যরকম ছিল, তখন তারা নির্দিষ্টভাবে নিজেদের অভিনয়ের কাজটার দিকেই ফোকাস রাখতে পারতেন। আস্তে আস্তে 2011 পর থেকে তাদের কাজের পরিবেশ নষ্ট হয়েছে, কাজের সংখ্যাও কমেছে, এখানে রাজনীতি বেশি, অভিনয় এবং শিল্পসত্তার কাজ কমে গেছে। এটা তারা আজকে বুঝতে পেরেছে, এবং তারা বলছে ভবিষ্যতে তারা নিজেদের অভিনয়ের দিকটাই ফোকাস রাখতে চাইছেন, যেখানে শুধু অভিনয় এবং শিল্পসত্তার উপরই বা নতুন ধরনের কিছু কাজকর্ম নিয়ে তারা ভাববেন। সেটা আজকে মনে হয়েছে। তার মানে পরমব্রত চট্টোপাধ্যায় শিরদাঁড়াটাও যে বিকিয়ে গেছিল বা কম্প্রোমাইজ করতে হয়েছিল সোকল তার সদ্যজাত বাচ্চার দিকে তাকিয়ে থেকে, সেটা আজকে তিনি বলছেন। মানে কোথাও তিনি তার ছেলেরও অ্যাপ্লাই করলেন আজকে প্রেস কনফারেন্সে বসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঋত্বিক ঘটকের নাতি পরমব্রত চট্টোপাধ্যায় বলে কথা, যে কিনা অনুপমের স্ত্রীকে বিয়ে করেছে এবং তারপর অনেক কন্ট্রোভার্সি হয়েছে। যাই হোক, সেসব দিয়ে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আজকের ভিডিও। স্টে টিউন অন বং স্টোরি।